বলিউডের ভাইজান সলমান খান ৬০ ছুঁই ছুঁই, যার ফিটনেস দেখে বয়স বোঝা দায়। সেই বজরঙ্গি ভাইজান জটিল রোগে আক্রান্ত। পর্দার দুষ্টু লোকদের কাবু করতে ভাইজান একাই ১০০। মারপিটের দৃশ্যে আজও অত্যন্ত সাবলীল। ফিট থাকতে অসুখ বিসুখকে কিভাবে দূরে সরিয়ে রাখেন সলমান? জটিল অসুখ, তাকেও কাবু করেছেন ভাইজান নিজেই। সলমান নাকি ট্রাইগেমিনাল নিউরালজিয়া অ্যানিউরিজম এভি ম্যালফরমেশনের মতো রোগে আক্রান্ত। বহু বছর ধরে ভুগছেন। এক টেলিভিশন শোয়ে নিজের অসুখের কথা বলেন সলমান। এই রোগ কি? ট্রাইগেমিনাল নিউরালজিয়া, স্নায়ুর রোগ। মুখে প্রচণ্ড যন্ত্রণা হয় খাওয়ার সময়, ব্রাশ করার সময় মুখে জল স্পর্শ করলেও তীব্র ব্যথা। অ্যানিউরিজম, স্নায়ু সংক্রান্ত মস্তিষ্কের সমস্যা। মাথার রক্তনালীতে কোনো দুর্বল অংশ বেলুনের মতো ফুলে যায়, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। স্ট্রোক বা মৃত্যুও হতে পারে। এভি ম্যালফরমেশন, শিরা ও ধমনীর মধ্যে এক অস্বাভাবিক যোগ, মস্তিষ্ক সহ শরীরের যে কোনো জায়গায় হতে পারে। স্বাভাবিক রক্ত চলাচলে বাধা দেয়। রক্তপাত, খিঁচুনি, মাথা ব্যথা ও স্ট্রোক হতে পারে। চিকিৎসকের মতে ট্রাইগেমিনাল নিউরালজিয়ায় ওষুধ দিয়ে তীব্রতা কমানো যায়, কিন্তু অ্যানিউরিজম এভি ম্যালফরমেশন কখনো পুরোপুরি সারে না। প্রয়োজন হয় সার্জারির, তাতেও পুরো সেরে ওঠে না কখনোই। ট্রাইজেমিনাল নিউরালজিয়া বলে যে রোগটা হয়, আপনারা নিশ্চয়ই এখানে হাত দিয়েছেন কখনো। হাত দিলে দেখবেন এখানে একটা হাত পড়ে গেলে না, এখানে একটা আলনার নার্ভ বলে একটা নার্ভ থাকে, তো ওটা যদি আপনি হাত পড়ে যায় দেখবেন একটা কারেন্টের মতন সেন্সেশন হয়। তো সেম জিনিস কিন্তু এখান থেকে ব্রেন থেকে যখন নার্ভটা বেরোয়, নার্ভটা কোনোভাবে চাপ পড়ে। তো নার্ভটা চাপ পড়ার জন্য কি হয়, একটা সেম সেন্সেশন হয়। এবার এইটা ধরুন আপনার 1 সেকেন্ড হলো, কিন্তু ট্রাইজেমিনাল নিউরালজিয়া 1 সেকেন্ড তো হবে না, একটা কন্টিনিউয়াস পেইন হয়। এবার এই পেইনটা কখন বেশি হয়, ধরুন আপনি মুখে জল দিলেন, আপনি ব্রাশ করতে গেলেন, আপনি খেতে গেলেন, তখন কিন্তু দেখবেন একটা কারেন্টের মতন তীব্র পেইন, যেটা 3-4 সেকেন্ড থাকে, 5-6 সেকেন্ড থাকে, চলে যায়। আবার ধরুন 2-3 মিনিট পরে কি 1 ঘন্টা পরে এরকমভাবে শুরু হয়। যাদের হয় এটা কিন্তু তীব্র ব্যথা হয়, এবং ধরুন 50-60 বছর আগে যেটা অনেকে বলে যে এটা একটা সুইসাইড হেডেকের মতন, কারণ তীব্রতাটা এতটাই হতো। এবার যেহেতু আপনার ব্যথা হচ্ছে, সবসময় কিন্তু এমআরআই করে দেখে নেওয়া উচিত এই দুটো আছে কিনা, কারণ এই দুটো কিন্তু আপনার প্রাণঘাতী হতে পারে। কারণ যেহেতু ব্লিডিং যদি কখনো হয়, কারণ আপনার রক্তের শিরাটা ধরুন হঠাৎ করে বেলুন যেরকম যত দিন যাবে ফাটার প্রবণতা বাড়ে, সেম কিন্তু এই দুটোও যত দিন যাবে কি ধরুন সাইজের ওপর ফাটার প্রবণতা বাড়বে। এবার ফেটে গেলে কিন্তু অনেক সময় প্রাণঘাতী হতে পারে, প্যারালিসিস হতে পারে, আপনি চিরস্তরে ধরুন কোমায় চলে যেতে পারেন। তো সেই দিক থেকে কিন্তু এমআরআই করে এই দুটো চিকিৎসা করা ভীষণভাবে দরকার। শরীরে জটিল রোগ, কিন্তু তারপরেও কাজে ছেদ নেই অ্যাকশন দৃশ্যে। তাই যে কোনো পরিস্থিতিতে শো মাস্ট গো অন, সলমান খানের এগিয়ে চলার মূল মন্ত্র।